হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। তো আজকের রেসিপি হচ্ছে ঝাল ঝাল আলুর দমের রেসিপি। তার জন্য আমি কি উপকরণ নিয়েছি আর কিভাবে রেসিপিটা করছি তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা তোমরা লুচি, পরোটা, রুটি, কচুরির সঙ্গে ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে। দেখো আমি এখানে 6টার মতো আলু নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, এইভাবে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা নিয়েছি। আর এখানে দেখো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতো চিনি আর গোটা গরম মশলা নিয়েছি। তো আমি ঘি আর গুঁড়ো গরম মশলাও নেব, সেটা তোমাদের লাস্টে দেখিয়ে দেব, আমি এখানে নেওয়া হয়নি। তার আগে দেখো আমি আলুটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে নেব, যাতে আলুটার ভেতরে মশলা, নুন, ঝাল ভালোভাবে ঢোকে এবং আলুটা ভালোভাবে সেদ্ধ হয়। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তো আমি এখানে রিফাইন্ড অয়েলও নিয়েছি আর সর্ষের তেলও নিয়েছি। তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। তার আগে আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম। তো চিনিটা এইভাবে লাল হয়ে বুদবুদ আকারে উঠলে তখন আমি 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব, বেশি লাল করব না, হালকাভাবে ভেজে নিয়েছি। আমি গোটা জিরেটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। তো এটাকে একটু ভালো করে একটু ভেজে নেব হালকাভাবে। তো এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার তার জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো এই সমস্ত উপকরণ আমি একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে দেখো, এবার আমি আলুটা দিয়ে দেবো। যেহেতু আমি আলুটা আগে থেকে ভাজিনি, তাই এই মশলার সঙ্গে আলুটা ভালো করে ভাজাও হয়ে যাবে, কষিয়ে নেওয়াও হয়ে যাবে। আমি 1 চামচ আদাও দিয়ে দিয়েছি এখানে। এবার মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ ভালো করে আমি 5 মিনিট ধরে মশলাটা কষিয়েছি। একটু সামান্য জল দিয়েছিলাম, তো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আলুটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকা দিয়ে রান্না করব 10 থেকে 15 মিনিট মতো। আমি মাঝে মাঝে দেখেও নেব। তো দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু রান্না করব 5 মিনিট মতো। তো 5 মিনিট পরে দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আলুর দমটা তৈরি। তো আমি নামানোর আগে আমি ধনিয়া পাতা, 1 চামচ ঘি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে রান্না করো বাড়িতে, একবার অবশ্যই ট্রাই করে দেখবে এবং অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন টিপে দেবেন। নমস্কার বন্ধুরা।